শুভ নববর্ষ। সবাইকে ভিডিওর শুরুতেই শুভ নববর্ষ জানালাম। সকাল সকাল হাতে ছেঁকা খেয়ে দিনটা শুরু করলাম। আমাদের এখানে এটাই নিয়ম, পয়লা বৈশাখের দিন সকালবেলা আগে হাতে ছেঁকা খেতে হয়। আর মেয়ে তো আগে ছেঁকা নিয়েছে, আবার আমাকে দেখাচ্ছে, দেখো আমি এইভাবে নিয়েছি। তারপরে গেছিলাম একটু রান্নাঘরে। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা ছোলা মুড়ি। তারপরে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আজকে দুজনে মিলে রান্না করছিল, আর আমার মেয়ে খাচ্ছিল আলু ভাজা। আজকে রান্না হচ্ছে এই যে দেখো, মাংস কষাচ্ছে শ্বশুরমশাই, আর মা এদিকে পায়েস রান্না করছে, আর আমি একটু ঢং করছিলাম। আজকে আমার ছুটি ছিল। তারপরে স্নান টান করে নতুন শাড়ি পরে নিয়েছি, আর মেয়েকেও নতুন জামা পরিয়ে দিয়েছি। আর আজকে আমার বার্থডে ছিল না, কিন্তু আমার শাশুড়ি মা আজকে আমাকে পায়েস করে খাইয়ে দিয়েছিল। কিছুদিন মধ্যেই আমার বার্থডে ছিল তার জন্য। আর আজকে মেনুতে ছিল বিরিয়ানি। বিরিয়ানি তো খুবই পছন্দের জিনিস, আর যেহেতু আমার বার্থডে ছোট করে বাড়িতে ধরেছে, তার জন্যই আরও বিরিয়ানিটা হয়েছে। এই যে আমের চাটনি, স্যালাড আর পায়েস, আরও কিছু ছিল, দেখাতে মনে নেই। তারপরে ওর বাবা আর মেয়ের একটু খুনসুটি চলছিল। তারপরে খাওয়ার মধ্যে চলে যায়। অমৃত খাচ্ছিলাম মনে হচ্ছিল। মেয়েও তো ওয়াও দিয়ে দিয়েছে। তোমরা কে কী করলে পয়লা বৈশাখের দিন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদিও আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তারপর খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ পর আমরা গেছিলাম মাঠে হাওয়া খেতে। মাঠে গেলে খুবই ভালো লাগে, মাঠে যেন খুব সুন্দর একটা মনটা হয়ে যায়। তারপরে আমি আর ছোটো এসেছিলো, দুজনে মিলে একটু রিলস বানাবো ঠিক করেছিলাম। সেটা তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো, বা যদি কেউ না দেখে থাকো দেখে আসতে পারো আমার ইনস্টাগ্রাম রিমি পাখিরাতে। চলো আপাতত বাই।